আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আমরা সবাই অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। বদলে গেল বাংলাদেশের বিভিন্ন বাহিনী অর্থাৎ পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাকের রং ও ডিজাইন। আজকের ভিডিওতে জানার চেষ্টা করব কেন বদলে গেল, কেমন হয়েছে দেখতে, কতটা প্রয়োজন ছিল এই পরিবর্তনের এবং সর্বোপরি আমরা এই পরিবর্তনের মধ্য দিয়ে কতটা উপকৃত হতে পারবো। তো চলুন এক এক করে জানার চেষ্টা করি। আমাদের জীবনে পোশাকের গুরুত্ব কতটা সেটা আমরা সকলেই জানি। তারপরেও আমাদের বোঝার সুবিধার্থে আরেকবার আপনাদের সেই জানা গল্পটিকে সামনে তুলে ধরতে চাই। সেই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির সাথে ঘটেছিল এই পোশাক নিয়ে একটি ঘটনা। তিনি একটি বাড়িতে দাওয়াতে গিয়েছিলেন পুরনো জীর্ণশীর্ণ পোশাক পরে, আর তখন তাকে দেওয়া হয়েছিল নিম্নমানের খাবার। সেভাবে তাকে কোনো আপ্যায়ন বা আতিথেয়তা করা হয়নি। পরবর্তীতে কিছুদিন পরে সেই একই বাড়িতে সেই একই মানুষ তিনি একটু ভালো পোশাক পরে যখন আবার গিয়েছিলেন, তখন তাকে খুব ভালো মানের খাবার দেওয়া হয়েছিল আর রাজকীয়ভাবে আতিথেয়তা করা হয়েছিল। আর তখন তিনি সেই খাবারগুলোকে পোশাককে খাইয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, যেহেতু মানুষের মূল্য নেই, পোশাকের মূল্য আছে, তা এই খাবার পোশাকই খাক। এই ঘটনা থেকে তিনি বুঝিয়েছিলেন যে আমরা মানুষকে মূল্যায়ন না করে পোশাককে মূল্যায়ন করি। এটার যৌক্তিকতা অবশ্যই রয়েছে। তার মানে পোশাকের গুরুত্ব আমাদের জীবনে অনেক বেশি। তো এবার আসুন বাংলাদেশে যে বিভিন্ন বাহিনীর পোশাক বদলে গেল, কেন বদলে গেল, এই উত্তরটি খোঁজার চেষ্টা করি। প্রথমে আসা যাক পুলিশ বাহিনীর পোশাকের বিষয়ে। কেন পরিবর্তন প্রয়োজন হলো? হ্যাঁ, বিগত সময়ে 15টি বছর বিগত স্বৈর শাসক তিনি এই একটি বাহিনীর উপরে ভর করে বলা চলে যে তার শোষণগুলো চালিয়েছে নানান রকম জুলুম নির্যাতন, আর যার প্রেক্ষিতে মানুষের এই বাহিনীটির উপরে এক ধরনের তিক্ততা, ঘৃণা জন্ম নিয়েছে। যদিও বা এই পুলিশ বাহিনী হুকুমের গোলাম ছিল, তারপরেও তারা সরকারের হুকুম পালন করতে গিয়ে এত বেশি খারাপ কাজ করেছে, যেটার উপরে বাংলাদেশের মানুষের আর এই বাহিনীটির উপরে আস্থা নেই, আর না থাকাটাই স্বাভাবিক। আর তাদের এই অপকর্মের 16 কলা পূর্ণ করেছে জুলাই অভ্যুত্থানে। আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানে তারা যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, জীবিত প্রাণগুলোকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, তারপরে একেবারেই তাদের উপরে আস্থা হারিয়ে জনমনে ঘৃণা, ক্ষোভ সৃষ্টি হয়েছে তাদের কর্মকাণ্ডের কারণে। তো স্বাভাবিকভাবেই জনমানুষের সেই জায়গাটায় আস্থা নিয়ে আসার জন্য পোশাকের পরিবর্তন হয়তো প্রয়োজন ছিল। এরপরে যদি একটু র‍্যাবের দিকে তাকাই, র‍্যাব এই বাহিনীটি মানুষের কাছে আস্থার জায়গাটি ধরে রাখতে পারেনি, বরং ভালোবাসা আস্থার পরিবর্তে তারা কুড়িয়েছে ঘৃণা, অসম্মান। আর আনসার বাহিনী তারা সেরকম ভাবে কিছু না করলেও এই সচিবালয়ে ঘেরাও, আনসার লীগ হয়ে ধরা দিয়ে আরো তাদের কিছু কিছু কর্মকাণ্ডের কারণে তাদের পোশাকেরও পরিবর্তন প্রয়োজন ছিল বলেই বাংলাদেশের অনেকেই মনে করে থাকে। এবং একই সাথে বর্তমান সরকারের যে উপদেষ্টা পরিষদ রয়েছে, তারাও মনে করেছে যে হ্যাঁ, এটি পরিবর্তন প্রয়োজন। এগুলো যৌক্তিক কারণের পরেও ইমোশনালি একটা অনেক বড় কারণ রয়েছে, সেটি হচ্ছে এই পুলিশ বাহিনী তাদেরকে দেখলেই আমরা সাধারণ বোধ বুদ্ধি সম্পন্ন মানুষগুলোর কাছে মনে হয় এই পোশাকের সাথে জড়িয়ে আছে সেই জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের দাগ। হয়তো দৃশ্যমান আমরা খালি চোখে সেটি দেখতে পাই না, তবে হ্যাঁ, স্বজন হারানো কিংবা না হারানো বাংলাদেশের এই মানুষগুলো তাদের গায়ে যখনই রক্তের দাগগুলো দেখতে পায়, তাদের ভেতরে এই ঘৃণাটা বেড়েই যায়। তো সার্বিক বিচার বিশ্লেষণে যদি আমরা মনে করি যে হ্যাঁ, পোশাক পরিবর্তনের হয়তো প্রয়োজন ছিল, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে কতটা প্রয়োজন ছিল। খুব সহজ করে উত্তর দিলে না, পোশাক যে পরিবর্তনের প্রয়োজন ছিল এমন কোনো কথা নয়, আবার পরিবর্তিত হয়েছে এটাও এমন কোনো দোষের বিষয় নয়। তো আমরা যুক্তির আলোকে উচিত অনুচিত যাই বলি না কেন, এই বিষয়টি এখন বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদ অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাশ হয়ে গিয়েছে, সুতরাং এটি নিয়ে আর কথা না বাড়ানোটাই হবে বুদ্ধিমানের কাজ। তো এবার আসুন জানা যাক এই পোশাকের রং কিংবা ডিজাইন গুলো কেমন হয়েছে দেখতে। যদিও বা আমাদের মতো সাধারণ মানুষের মতামতে তেমন কিছুই পরিবর্তন হবে না, তবে হ্যাঁ, আমাদের মতো সাধারণ মানুষ কিংবা দেশের সেবায় নিয়োজিত এই বাহিনীগুলো, সুতরাং সেটার একটা রিফ্লেকশন কিন্তু থেকেই যায়। যদিও বা আমরা জানি এটি একটি দুটি নয়, বরং 18 ধরনের পোশাকের রং ও ডিজাইনের মধ্য থেকে বাছাই করে এই পোশাকগুলো নির্বাচিত করা হয়েছে। কেউ বলেছে যে না, আগেই ভালো ছিল, কেউ পুলিশের ডিজাইনটি পছন্দ করেছে, বলেছে
আনসারের ডিজাইনটি বা রংটি খুব ভালো হয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষ একটি বিষয়ে একমত, তা হচ্ছে যে র্যাবের যে পোশাকের ডিজাইনটি বা কালারটি হয়েছে সেটি একেবারেই অ্যাকসেপ্টেবল না বা রুচিসম্মত নয়। তো এই বিষয়টিকে একটু ভালোভাবে বোঝার জন্য আমরা যদি একটু তুলনামূলক পার্থক্য করি, অর্থাৎ আগের সময়ের যে ডিজাইন এবং কালার রয়েছে সেগুলো আর বর্তমানে যে ডিজাইন ও কালার রয়েছে সেটাকে পাশাপাশি রাখলে দেখা যাবে যে আগের ডিজাইনটাই বোধহয় আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো ছিল তুলনামূলক। এছাড়া আমার আফসোস হয় আমরা আধুনিক হচ্ছি, আমরা যদি একটু উন্নত দেশগুলোর এই ধরনের বাহিনীদের পোশাকের দিকে একটু তাকাই তাহলে দেখা যাবে যে তাদের পোশাকগুলো দেখলেই কিন্তু অন্যরকম লাগছে, তাই না? সেখানে আমাদের বাহিনীর পোশাকগুলোর দিকে একটু তাকান, পাশাপাশি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি যে তুলনামূলক পার্থক্যটা আমরা কিন্তু এখানেই বুঝতে পারবো। কেন র্যাবের পোশাক নিয়ে এতটা বিতর্ক হচ্ছে? র্যাপিড অ্যাকশন মানে র্যাব, হ্যাঁ, এই র্যাব মানে একটা বিশেষ বাহিনী, তার মানে তাদেরকে দেখেই অপরাধীরা যে একটা ভীতিকর অবস্থার মধ্যে পড়ে যাবে, সেই জায়গাটায় মনে হয় বর্তমান যে র্যাবের পোশাকটি নির্বাচিত করা হয়েছে সেটা অনেকটাই বেমানান আমার কাছে মনে হচ্ছে। তো আলোচনার এ পর্যায়ে আমরা বোঝার চেষ্টা করব যে বর্তমানে এই সময়ে এই পোশাকগুলো পরিবর্তন করা কি এতটাই জরুরি ছিল, নাকি অন্য কোনো জায়গাটা সংশোধন করার বেশি প্রয়োজন ছিল? হ্যাঁ, আমার কাছে সহজ উত্তর হচ্ছে এই পোশাক পরিবর্তন যতটা জরুরি কিংবা প্রয়োজন ছিল তার থেকে কোটি গুণ বেশি প্রয়োজন হচ্ছে এই বিভিন্ন বাহিনীর সদস্যদের মানসিকতা পরিবর্তনের প্রশিক্ষণ প্রদান করা। আমরা জানি যে কোনো দেশে বিভিন্ন বাহিনীগুলোকে তৈরি করা হয় মানুষের সমস্যার সমাধান করার জন্য, তাদের বিপদে পাশে দাঁড়ানোর জন্য, কিন্তু বাংলাদেশের ইতিহাস এটাই সাক্ষী দেয় এই বিভিন্ন বাহিনীর লোকজন তার বিপরীত কার্যক্রমগুলো করে থাকে। কারণ যেখানে একজন খুনিকে ধরে তাকে শাস্তি দেওয়ার কথা, যেখানে একজন চোর ডাকাতকে ধরে শাস্তি দেওয়ার কথা, যেখানে সমস্যাগুলো থাকবে সেই সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার কথা, এই আইনের লোকগুলোর মাধ্যমে সেখানে তারা ঘুষের বিনিময়ে এই অপরাধীকে ধরে তারা ছেড়ে দেয়, নিরপরাধীকে অপরাধী বানিয়ে জেল হাজতে পাঠিয়ে দেয়, মিথ্যে মামলা সাজিয়ে নিরপরাধীকে শাস্তি দেয়, টাকার কাছে বিক্রি হয়ে যায়, 2 টাকাও তারা ঘুষ নেয়, চাঁদাবাজদের মতো চাঁদাবাজি করে, পুলিশের পোশাক দেখিয়ে ভয়ভীতি দেখিয়ে আরো সাধারণ মানুষকে হয়রানি করে, আইনের সুষ্ঠু প্রয়োগ না করে আইনের বহির্ভূত কাজগুলো করে তারা আরো মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলে। সেখানে সহজ করে বলাই যেতে পারে এই পোশাক পরিবর্তন নয়, বরং পরিবর্তন যদি আপনারা করতেই চান তাহলে আগে তাদের ভালো মানুষ হওয়ার জন্য, মনুষ্যত্ব বোধ সম্পন্ন মানুষ হওয়ার জন্য যে প্রশিক্ষণ প্রয়োজন সেটাকে করুন। এই হঠাৎ করে এই বাহিনীগুলোর পোশাক পরিবর্তন করে রাষ্ট্রীয় যে পরিমাণ অর্থ আপনাদেরকে খরচ করতে হবে, বরাদ্দ দিতে হবে, সেই অর্থগুলো যদি তাদের মানসিকতা পরিবর্তনে কিংবা চারিত্রিক উন্নয়নে আপনারা ভালো প্রশিক্ষণের ব্যবস্থা করতেন তাহলে বোধহয় এই বাংলাদেশের অসহায় মানুষগুলো অন্তত এই বাহিনীগুলোর দ্বারা সত্যিকার অর্থেই একটি জনবান্ধব সম্পন্ন সার্ভিস পেত, এমনটাই আশা করতে পারি আমরা। এই বিভিন্ন বাহিনীর পোশাকের ভেতর থেকে যে ধরনের পাপ কর্মের দুর্গন্ধ বের হয়, এদেরকে দেখলেই আমাদের যে পরিমাণ ঘৃণা জন্ম নেয়, যেখানে মানুষ তাদেরকে গালি দিতে বাধ্য হয়, সেই জায়গাটায় এটা বেশি জরুরি যে কিভাবে তাদের ভেতরটা অর্থাৎ এই আত্মাটা, মনটা, এটা কিভাবে পরিবর্তন করে তাদেরকে সত্যিকারের এই মানুষের সেবায় নিয়োজিত করা যায়, সেই চেষ্টাটা করা অতীব জরুরি। যুগে যুগে তারা এত বেশি এই পাপ কর্মগুলো করে এসেছে, আইনের নাম করে বেআইনি কাজগুলো করেছে, মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে, যার কারণে মানুষ এখন বিপদে পড়ে পুলিশের শরণাপন্ন হতে চায় না। কারণ আমরা বাংলাদেশের মানুষ জানি এই পুলিশ বাহিনীর কাছে গেলেই আমরা এমন ভাবে ফেসে যাব, না পাবো সুবিচার, না পাবো সুষ্ঠু তদন্ত, না পাবো ন্যায় বিচার, উল্টো আমাদের পকেট থেকে কিভাবে অর্থ তারা নিজের পকেটে নিবে সেই ব্যাপারে তারা বড্ড বেশি পরিপক্ক। যার কারণেই এই বিভিন্ন বাহিনীগুলো এখন ঘৃণায় পরিণত হয়েছে। আমরা এতটুকুই বলতে চাই যে এই বিভিন্ন বাহিনীর পোশাক পরিবর্তনের আগে তাদের মানসিকতাকে পরিবর্তন করার যাবতীয় ব্যবস্থা আপনারা দ্রুত গ্রহণ করুন, নয়তো আমরা বাংলাদেশের মানুষ সবসময় এই আইনের কাছে, এই বিভিন্ন বাহিনীর কাছে জিম্মি হয়ে থাকবো।
আমরা কখনোই ন্যায় বিচার পাবো না। যে কোনো পরিবর্তন অনেক সময় আমাদের জীবনে ভালো কিছু নিয়ে আসে। আমরা আশা করছি যে এই পরিবর্তন শুধু পোশাকেই নয়, এই বিভিন্ন বাহিনীর মানসিকতাও যেন পরিবর্তন আসে। জনবান্ধব সম্পন্ন বাহিনী আমরা যেন পাই এবং তাদের পক্ষ থেকে আমরা যেন সত্যিকারের একটি ন্যায় বিচার, সুশাসন প্রতিষ্ঠা করার মতো এরকম সংস্কার আমরা দেখতে পাই, এরকম পরিবর্তন আমরা দেখতে পাই। সেই সৌভাগ্য যেন মহান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন তাদের মানসিকতা পরিবর্তনের মধ্য দিয়ে। এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, সহিহ বুঝ দান করুক এবং আমাদেরকে রহমতের, দয়ার, ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখুক। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।